গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো বড়রা আমার পূর্ণিমা ছোটরা অনেক অনেক ভালোবাসা নিও। বল দেখো রাস্তার কি অবস্থা, বুঝেছো? বৃষ্টি রোজ সকালবেলা আমি এরকম সময় আসি। এই দেখো গ্যারেজে ফ্যান চলছে, ফ্যানটা লাগানো হয়েছে কালির জন্য। ওই দেখো শুয়ে আছে। এই বাচ্চা কুকুরটাকে ছাদ দিল না, মাথার ছাদ কিনে দিল। জল ভরে দিলাম, নতুন পরিষ্কার জল। খাওয়ারটা ফেলে দিলাম প্যাকেট জাস্ট। বাইরে প্রচণ্ড বৃষ্টি। এখন মর্নিং হয়েছে আমার 4:29 আজকে। সেখানে চা খাচ্ছি এখন আমি 8:30, 8:32 না, হ্যাঁ 8:32। কেননা তার আগে আমি একটু একটা হেলথ ড্রিঙ্ক নিয়েছি, তো ব্রেকফাস্ট পরে করব। আগে একটু চা খেয়ে পুজোটা দেব, ইচ্ছা আছে। তুলু আবার দেখে বড় বড় চোখ করে, ওকে আবার কে আটকে রাখলো। দিদি আসো, চা খাও। দেখো দিদি রাখি নিয়ে এসছে দাদার জন্য, আমার জন্য, আর মিষ্টি নিয়ে। তোমার ব্রেড গরম করবো? আচ্ছা, কি সুন্দর দেখতে। দিদি প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দাদার জন্য মিষ্টি আর রাখি এনেছে। বসো। হ্যাঁ বসো বসো বসো। দিদি আশীর্বাদ দিচ্ছে। যে একটা কত বড় পাওয়া ভাইয়ের, দিদির বোনের কাছ থেকে। এটাতেই তোমার শরীর অর্ধেক ভালো হয়ে যাবে। বিশাল পাওয়া। মাসের শেষ, আর দিদিকে তুমি কি দেবে? এটা ধরো, দিদিকে দিয়ে দিও। মিষ্টি খেতে। আমি আর দিদিকে উইদাউট প্রিপারেশন আর কি। দেখো দিদি সকালবেলা রাখি আর মিষ্টি নিয়ে এসছে, নিয়ে এসে আমার বরকে পরিয়ে দিচ্ছে। দেখেছো? হ্যাঁ, রেখে দাও। এটা আমি নেব? হ্যাঁ আমি একটুখানি নিচ্ছি। আমি পুরোটা খেও না, কারণ খালি পেট তো। ঠিক আছে, সুগার ফ্রি আসছো? ও সুগার ফ্রি, ও তাইলে খাও। এবার তুমি মুখে দেবে না একটু? ও আমিও নেবো, আমি স্নানও করিনি। এই আমার একটু ভিডিও নাও না গো। স্নান করিনি তো, তাই জন্য। স্নানে তো ভালো জামা কাপড়। এটা একটা বড় পাওনা। পাশাপাশি কেউ নেই তো, নয়তো যেতাম দাদার কাছে, ভাইয়ের কাছে, যে যেখানে থাকে সবাইকে দিয়ে ফোঁটা পরিয়ে দিই আর ইয়ে করে দিই।
দেখেছো 1 বছর বনফোঁটা দিয়েছিল কেউ আমাকে, সেটা এখন আউট অফ ফর্ম হয়ে গেছে, ঘরের বাইরে ভরে। দাও দাও বনফোঁটা দিই নেবো না, তাও জোর করে। আমি বললাম এটা সারা জীবন রাখতে পারবি? বলে একদম পারবো। আমার মাসের শেষ আগে যার জন্য দিদিকে কিছু দিতে পারলাম না, এই দিদি মিষ্টি খাবে, তুমিও আমিও আশীর্বাদ। চিন্তা ভাবনা নেই কার সম্বন্ধে কি কথা বলছি, কোনো চিন্তা ভাবনা নেই। চলো পুজো করে এসছি, দেখো দিদি রাখি পরিয়ে দিয়েছে, তো এখন পুজো করব, ঠাকুরকে সাজিয়ে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করব। পুজো কমপ্লিট, ওদিকটা জ্বলছে, এবার অফ হয়ে যাবে, কারণ এটা আবার ধুয়ে আবার রাতে সন্ধেবেলা জ্বালাবো। দেখো ঠাকুরের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট পুজো সেরে উঠলাম। আজকে একটুখানি ভোগ দিয়েছি, কারণ 1 বছর পরে 1 বছর আমি ঠাকুরকে না প্রভু নারায়ণকে ভোগ দিতে পারিনি। 1 বছর পরে আমি ঠাকুরকে আজকে ভোগ দিলাম। যাই হোক, আমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার খুব ভালো লাগছে পুজো সেরে উঠে। তো এখন আমি একটু গুজগাছ করবো, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। এদিকে দিদি আবার বাসন ধুয়ে কাজ সেরে দিদিকে বলেছে আজকে খেয়ে যেতে, তো খিচুড়ি আর কি, এবার নিরামিষ। তো দিদি টিভিতে মোবাইল দেখছে, বসে কাজ সারা হয়ে গেছে। চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, পরে আবার ফিরছি। প্রসাদ নিয়ে বসেছি, দিদিকে আগে দিয়েছি খেতে, তারপরে আমি নিয়ে বসলাম। এক বছর পরে ভগবানকে ভোগ দিলাম, 1 বছর পরে। মনে একটা মানে ভালোও লাগে। বেরোলাম ওয়াকিং জাস্ট। মেলার মাঝখান দিয়ে চলছি। মা গঙ্গা, জয় মা। দেখো লাস্ট সোমবার, যার মানে যার বলে না যার কেউ নেই তার ভগবান আছে, কালীর কেউ নেই বলে না, কালীর ভগবানও আছে, কালীর সাথে কালীর মাও আছে, বাবাও আছে, তাই কালীর কোনো কষ্ট হবে না। কালীর মাথার থেকে যে যা ছাদ কেড়েছে। আচ্ছা তুমি ইয়ে করছো। হ্যাঁ সকল বাধা বিপত্তি নিবারণ সুখ শান্তি কামনায় রোগ ব্যাধি আপদ বেশি মিনিটে আপনি ভয়টা জাস্ট বজরংবলীর পুজো দিয়ে এখন ও বাবা আবার গেট পড়বে, দেখছো গেট পড়বে দেখাচ্ছি। দেখো এই পড়িস না, ও বাবা নিচু হয়ে যেতে হবে আমাকে, টাইম ওভার। আচ্ছা